নোয়াখালীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। সীমান্ত, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে আসলে বন্যা পরবর্তী যেই পানিবাহিত রোগ সেটিতে ভুগছে অধিকাংশ মানুষ, সেখানে বেসরকারিভাবে বিভিন্ন রকমের মেডিকেল ক্যাম্পগুলো চিকিৎসা দিচ্ছে, সেটি কতটা পর্যাপ্ত? আর মূলত জানতে চাইব সরকারি বেসরকারি অন্যান্য উদ্যোগগুলো বা সরকারি উদ্যোগ কতটুকু নেওয়া হয়েছে। সীমান্ত, যে সরকারি উদ্যোগের কথা বলছেন, অর্থাৎ ফেনীতে পানি নামার পরে কিন্তু যে রোগবালাই দেখা দিয়েছে সেগুলো এখন যেহেতু সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে এখন দুর্যোগপূর্ণ হওয়ায় সেখানে মানুষ যেতে পারছেন না। পাশাপাশি যারা বেসরকারিভাবে সহায়তা করছেন সেখানে মানুষের ভিড় আমরা দেখতে পেরেছি, তারা সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর কবিরাহাট উপজেলার এখন সবচেয়ে আলোচিত বিষয়, অর্থাৎ যে নোয়াখালীর যে পানিবন্দী লাখ লাখ মানুষ পানিবন্দী এখন হয়ে আছে, কারণ হচ্ছে পানি নামছে একেবারে ধীরে ধীরে। সেটির কারণ হচ্ছে এখন সবচাইতে নোয়াখালীতে একটি আলোচিত বিষয় হলো কবিরাহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের যে রিক্সাওয়ালার দোকানের যে বাঁধটি, সেই বাঁধটি যদি আমি আপনাকে দেখাতে চাই, এই বাঁধের কাছে কিন্তু সারা নোয়াখালীর যে পানিগুলো এখানে আসি বদ্ধ হয়ে আছে। কারণ হচ্ছে আপনি জানেন যে নোয়াখালীর যে মূল খালটি রয়েছে সেখানে প্রভাবশালী মহল, অর্থাৎ হচ্ছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয় স্বজন সহ সবাই সেখানে সে বাঁধটা পুরো দখলে নেওয়ার কারণে সেই বাঁধে পানি না নামতে না পারে এই দানশালিক ইউনিয়নের এই খালে কিন্তু পানি আটকে আছে। এখানকার যে বাসিন্দারা আছেন তারা এই বাঁধ নির্মাণ করেছেন। এখন এই বাঁধটি ছেড়ে দিলে এই এলাকার সব বাড়িঘর কিন্তু তলিয়ে যাবে, তারা আমাদেরকে এমনটি দাবি করছেন। আমি যদি এখন এখানকার একজন স্থানীয় লোকদের সাথে কথা বলতে চাই, আমরা দেখেছি যে এই বর্তমানে এই বাঁধটি আলোচিত, এই বাঁধটি ছাড়লে নোয়াখালীর সকল পানি এখান থেকে নেমে যাবে। আসলে এই বাঁধটা আপনারা কেন ভাঙতে দিচ্ছেন না বা ছাড়তে দিচ্ছেন না? এই বাঁধটা তো অরিজিনালি সরকারি নোয়াখালী খাল নয়। আমাদের চৌমুনি থেকে যে সংযোগটা আছে নোয়াখালী খাল, ওই খালটা ধরেন নাম ওয়াদেল কাদের মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং একরাম চৌধুরী ছত্র ছায়া কামাল কোম্পানি 2000 একর দরিয়া, এটা ডাকের খাল এবং ওইখানে একটা খেবাও ছিল যে মানুষ পারাপার করতো 10 টাকা করে নৌকায় নিত। কিন্তু ওই খালটা যখন ওরা মন্ত্রী ছায়া নিয়ে এবং একরাম চৌধুরীর সহযোগিতা নিয়ে ওই জায়গাগুলা 2000 একর ফজট করি যখন বদ্ধ করে দিয়েছে, তখন এরা সেনাবাহিনী এই বাজেটটা ছিল ওইখানে, কিন্তু কিভাবে আইছে জানি না। এখান থেকে যখন পানি নামা শুরু করছে তখন 2000 উপর পরিবার সব বিলীন হয়ে গেছে। এখন যদি এই বানটা ছাড়ি দেয়, এই এলাকার কোনো পরিবার আর থাকতে পারবে না, সব বিলীন হয়ে যাবে। এখন আমাদের কথা হচ্ছে যে সমুনি থেকে যে নোয়াখালী খালটা আছে ওইটাই আপনারা সংস্থা করে দেন, ঠিক করে দেন, সব ঠিক হয়ে যাবে, এখানে কোনো পানি থাকবে না। এখানে 20 ফুটের খাল ছিল, আজকে 600 ফুট এখানে হয়েছে। কয়টা ব্রিজ তলায় গেছে, এখন নতুন করে সরকার যে ব্রিজ গুলা করতেছে এইটাও চলে যাবে যদি এই খাল বানটা ছাড়ি দিয়ে। হ্যাঁ সাদি, যেমনটি বলছিলেন, একেবারে এই নোয়াখালীর যদি মূল খালটা যেখানে একেবারে মূল জায়গায় গিয়ে বদ্ধ হয়ে আছে, যে আপনি শুনেছেন যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই সহ যে নোয়াখালীর যে এমপি একরামুল করিম চৌধুরী সহ তারা ওখানে প্রায় 2000 একর জমি দখল করে সেই খালটি বদ্ধ করে আছে। ওই খালটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই নোয়াখালীর মানুষ এই বন্যা থেকে বা এই পানি থেকে তারা মুক্তি পাবে। সে পর্যন্ত এই পানি কবে নাগাদ শেষ হবে নোয়াখালী মানুষ জানে না। যদি এই বাঁধটি ছেড়ে দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষের এই প্রায় এখানে 2000-এর পরিবার আছে, তারা তলিয়ে যাবে। সাদিয়া ছিল আমার কাছে নোয়াখালীর কবিরহাট থেকে বন্যা পরিস্থিতি।